ডিবি অফিসে নেয়ার পর গুরুত্বপূর্ণ ব্যক্তি কিংবা নেতাদের মধ্যাহ্নভোজ করিয়ে সেই ছবি কিংবা ভিডিও নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করেন ডিবি প্রধান হারুনুর রশিদ। এটি এখন আর নতুন কিছু নয়। এবার কোটা সংস্কার আন্দোলনের 6 সমন্বয়ককে ডিবি হেফাজতে নেয়ার পর তাদের চাউমিন খাইয়ে সেই ছবি পোস্ট করেন হারুন। দেশের এমন পরিস্থিতিতে এমন ছবি প্রকাশ করায় উষ্মা প্রকাশ করেছে হাইকোর্ট, যেখানে ডিবি প্রধানকে উদ্দেশ্য করে বলা হয় জাতিকে নিয়ে মশকরা করেন না। সোমবার এক শুনানিতে এমন মন্তব্য করেছে হাইকোর্ট। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কথিত আটক 6 জন সমন্বয়ককে অবিলম্বে মুক্তি দিতে ও দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের উপর গুলি না চালাতে নির্দেশনা চেয়ে করা রিটের শুনানিতে রাষ্ট্রপক্ষের উদ্দেশ্যে হাইকোর্ট এ মন্তব্য করেন। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস.এম. মাসুদ হোসাইন দোলনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আজ বেলা 1:30টার দিকে হাইকোর্ট বেঞ্চে এই রিটের উপর শুনানি শুরু হয়। শুনানির এক পর্যায়ে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী বলেন, খবরে দেখলাম 6 জন সমন্বয়ক কাঁটা চামচ দিয়ে চাউমিন খাচ্ছে। এক পর্যায়ে আদালত ডিবি প্রধান হারুনুর রশিদকে বলেন, এগুলো করতে আপনাকে কে বলেছে? জাতির সাথে মশকরা কইরেন না। যাকে ধরে নিয়ে যান তাকে খাবারের টেবিলে বসিয়ে দেন, তারপর সেই ছবি আবার আপনার ফেসবুকে পোস্ট করেন। ডিবির এমন কাজকে হাইকোর্ট মশকরা করা বলে মনে করেন। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হারুন বলেন, বিষয়টি তিনি এখনো শোনেননি, শুনে পরে মন্তব্য করবেন। এর আগে বিএনপির আন্দোলন থেকে দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের নেতা গয়েশ্বর চন্দ্র রায়কে ধরে নিয়ে খাবার টেবিলে বসানোর ছবি ভাইরাল হয়। এছাড়া প্রতিনিয়ত ডিবির অফিসে ভাত খাওয়ানোর অনেক ছবি প্রকাশ পায়।